হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশন। সপ্তম শ্রেণীর ভূগোল প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের একটি প্রশ্নপত্র উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করছি। যারা নতুন এখনো সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, যাতে প্রত্যেকটি ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। সিলেবাস দেখো: পৃথিবীর গতি, ভূপৃষ্ঠের কোন স্থানে অবস্থান নির্ণয়, বায়ুচাপ, এশিয়া মহাদেশ। সময় থাকছে 30 মিনিট, পূর্ণমান 15। একের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। ফার্স্ট কোয়েশ্চেন: ঋতু পরিবর্তন হয় না পৃথিবীর মেরু ও মরু, নিরক্ষীয় ও মেরু, ক্রান্তীয় ও উপক্রান্তীয়, উষ্ণ ও শুষ্ক অঞ্চলে? উত্তরটি হলো অপশন বি, নিরক্ষীয় ও মেরু অঞ্চলে। সেকেন্ড কোশ্চেন: পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষরেখাটি হলো নিরক্ষরেখা, মূলমধ্যরেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা? উত্তরটি হলো অপশন সি, কর্কট ক্রান্তি রেখা। থার্ড কোশ্চেন: চীনের হল্যান্ড বলা হয় ইয়াংসি বদ্বীপ অঞ্চল, সিচুয়ান অববাহিকা, হল্যান্ড অববাহিকা, মধ্য অববাহিকা? উত্তরটি হলো অপশন এ, ইয়াংসি বদ্বীপ অঞ্চল। নেক্সট কোশ্চেন: পামির গ্রন্থি থেকে দক্ষিণ পশ্চিমে বিস্তৃত পর্বত শ্রেণীটি হলো কারাকোরাম, হিমালয়, সুলেমান, হিন্দুকুশ? উত্তরটি হলো অপশন সি, সুলেমান। দুইয়ের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। এক নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন: পার্বত্য অঞ্চলে পর্বতের ওপরে জলের স্ফুটনাঙ্ক বেশি না কম এবং কেন? উত্তরটি হলো কম, কারণ সেখানে বায়ুর চাপ কম, 100 ডিগ্রি সেন্টিগ্রেড কম উষ্ণতায় জল ফুটতে শুরু করে। সেকেন্ড কোশ্চেন: টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম কি? উত্তরটি হলো টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম সাত এল আরব। থার্ড কোশ্চেন: পৃথিবীর পরিধির কৌণিক মান কত? উত্তরটি হলো 360 ডিগ্রি হলো পৃথিবীর পরিধির কৌণিক মান। তিনের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। 2 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন: মুক্তিবেগ কাকে বলে? উত্তরটি হলো কোনো বস্তু প্রতি সেকেন্ডে 11.2 কিমি বেগে গতিবেগে ওপরের দিকে ধাবমান হলে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারে, একে মুক্তিবেগ বলে। ওই বস্তু পৃথিবীতে ফিরে না এসে মহাকাশে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে, যেমন কৃত্রিম উপগ্রহ, মহাকাশযান, রকেট এই মুক্তিবেগের সাহায্যে মহাকাশে পৌঁছায়। সেকেন্ড কোশ্চেন: অপসূর অবস্থান কাকে বলে? উত্তরটি হলো পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে চৌঠা জুলাই এমন এক অবস্থানে চলে আসে যেখানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়। পৃথিবী ও সূর্যের এই অবস্থানকে অপসূর অবস্থান বলে। অপসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15,20,00,000 কিলোমিটার। চারের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। 3 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন: সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। উত্তরটি হলো সমচাপ রেখায় বায়ুচাপকে মিলিবার এককে প্রকাশ করা হয়। সেকেন্ড হচ্ছে সমচাপ রেখাগুলো পরস্পরকে স্পর্শ বা ছেদ করতে পারে না। থার্ড, সমচাপ রেখাগুলো যেখানে পরস্পরের খুব কাছাকাছি আসে সেই অঞ্চলে বায়ুচাপের পার্থক্য বেশি হয়। ফোর্থ, সমচাপ রেখায় সাধারণত বায়ুচাপের পরিবহনগুলো সমুদ্র পৃষ্ঠের বায়ুচাপ হিসেবে দেখানো হয়। সেকেন্ড কোশ্চেন: বায়ুর উষ্ণতা কিভাবে বায়ুচাপকে নিয়ন্ত্রণ করে? উত্তরটি হলো বায়ুর সূর্যের তাপের সংস্পর্শে এলে উষ্ণ হলে তা হালকা হয়ে ওপরে উঠে প্রসারিত হয়। বায়ুর ওপরে উঠে প্রসারিত হলে বায়ুর ঘনত্ব কমতে থাকে বলে বায়ুর চাপ কম হয়। এই কারণে উষ্ণ বায়ুর চাপ কম। আবার শীতল হলে সংকুচিত হয় বলে ঘনত্ব বাড়তে থাকে, ঘনত্ব বেশি হয় বলে বায়ুর চাপ বাড়ে। এই কারণে শীতল বায়ুর চাপ বেশি। এই কারণে শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি এবং উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়। পাঁচের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। 5 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন: এশিয়া মহাদেশকে বৈচিত্র্যময় দেশ বলা হয় কেন? উত্তরটি হলো আয়তন, প্রাকৃতিক পরিবেশ এবং ইত্যাদি দিক দিয়ে এশিয়া এক বৈচিত্র্যময় মহাদেশ। ভূতাত্ত্বিক বৈচিত্র্য: প্রাচীন ভূখণ্ড আঙ্গরাল্যান্ড ও গন্ডোয়ানাল্যান্ড যেমন রয়েছে, তেমনি নবীন হিমালয় পর্বতে অবস্থানও এই মহাদেশে দেখা যায়। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য: এই মহাদেশে একদিকে পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ এভারেস্ট রয়েছে, অন্যদিকে পৃথিবীর নিম্নতম হ্রদ মরুসাগরও আছে। সামুদ্রিক অংশে পৃথিবীর নিম্নতম স্থান মারিয়ানা সমুদ্রখাত আছে। নদ নদী ও হ্রদের বৈচিত্র্য: বরফগলা জলে পুষ্ট দীর্ঘ নদীর মতো অতি ক্ষুদ্র নদীও এই মহাদেশে দেখতে পাওয়া যায়। স্বাদু জলের হ্রদ উলার যেমন আছে, তেমনি লবণাক্ত জলের হ্রদও আছে। জলবায়ুগত বৈচিত্র্য: পৃথিবীর শীতলতম স্থান ঐমিয়াকন ও অন্যতম শীতলতম স্থান বারকয়নস্ক যেমন আছে, তেমনি উষ্ণতম স্থান রয়েছে। স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য: এই মহাদেশে পৃথিবীর বৃহত্তম বনভূমি তৈগার সাথে উদ্ভিদ শূন্য মরু প্রান্তরও রয়েছে। জনবসতি অঞ্চলের বৈচিত্র্য: পৃথিবীর সর্বাধিক ঘনবসতিপূর্ণ অঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়া, তেমনি সাইবেরিয়া জনশূন্য অঞ্চল। এছাড়া বিভিন্ন অধিবাসীদের ধর্মের জীবনযাত্রা প্রণালীর মধ্যে অনেক বৈচিত্র্য লক্ষ্য করা যায়, তাই বিশাল এশিয়া মহাদেশকে বৈচিত্র্যময় দেশ বলা হয়। সেকেন্ড কোশ্চেন: এশিয়া মহাদেশের উত্তরে বিশাল সমতল ভূমির পরিচয় দাও। উত্তরটি হলো এশিয়ার উত্তরের এই সমভূমি পৃথিবীর বৃহত্তম সমভূমি। সমতল ভূমিকে প্রাকৃতিক গঠন অনুযায়ী 3টি ভাগে ভাগ করা হয়েছে: তুরানের নিম্নভূমি, সাইবেরিয়ার সমভূমি, পূর্বের উচ্চভূমি বা সিল্ট সমভূমি।
তুরানের নিম্নভূমি উত্তরের সমভূমির দক্ষিণ পশ্চিমে কাস্পিয়ান ও আরল সাগরের চারিদিকে অবস্থিত এই নিম্নভূমি তুরানের নিম্নভূমি নামে পরিচিত। সাইবেরিয়া সমভূমি এশিয়ার উত্তরে ও ইনিসিলেনা নদীর পলিসঞ্চয় এবং হিমবাহের কাছের ফলে এই সমভূমির সৃষ্টি হয়েছে। এই সমভূমিতে মাঝে মাঝে বন্যা দেখা যায়। পূর্বের উচ্চভূমি বা সিল সমভূমি এই সমভূমির উত্তর পূর্ব দিকে প্রাচীন মালভূমি হয়ে যাওয়ার ফলে যে সমভূমির সৃষ্টি হয়েছে তাকে পূর্বের উচ্চভূমি বা সিল সমভূমি বলা হয়।